ইহুদিবাদী আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশে জায়ানবাদী আগ্রাসন এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা থেকে বক্তারা এই আহ্বান জানান। ইন্তিফাদা ফাউন্ডেশন আয়োজিত আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দিয়ে এদেশে ইহুদিবাদী আগ্রাসনের ভিত রচনা করে গেছেন। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল সংযুক্ত করার দাবি জানান তিনি। বক্তারা বলেন, ইসরায়েল থেকে ফ্যাসিস্ট হাসিনা মোবাইলে আড়ি পাতার প্রযুক্তি কেনার পাশাপাশি নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে ইহুদিদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষের উপর খবরদারি করেছিলেন। এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তারা। মোহাইমিনুল ইসলাম রিয়াদের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, তরুণ লেখক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সহ বিশিষ্টজনেরা। এই 18 কোটি মানুষই তাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের বাইতুল মুকাররমের উত্তর গেট তো বিগত 17 বছর ফিলিস্তিন ছিল। আপনি জুমা নামাজ পড়তে যাইতেন না যুদ্ধ করতে যাইতেন, এটা তো ভাবতে হতো আমাদের। বহু মানুষ বাইতুল মুকাররমে বিগত 15 বছর নামাজ পড়তে যেতেন না। চারদিকে রায়টকার, কিছুই হয় নাই। রায়টকার, জল কামান, র্যাব, পুলিশ, ভাবটাখানা এরকম যে এটার মালিকানা তারা গ্রহণ করেছে আর মুসলিমরা হলো তাদের প্রজা। ধিক্কার জানাই। এই কাজ যারা করেছেন তারা মূলত বাংলাদেশের প্রতিনিধি, তারা ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেছেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।